আচ্ছা, রাজনীতি নিয়ে যখনই কথা ওঠে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মাথাতেই ঘুরপাক খায়, তাই না? কেন এমন মনে হয় যে নেতারা সবসময় পুরো সত্যিটা বলছেন না? এই যে একটা সাধারণ হতাশা, এর পেছনের কারণগুলো আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু একটা প্রশ্ন না। এটা আসলে রাজনীতি নিয়ে আমাদের অনেকের মনে জমে থাকা একটা গভীর অবিশ্বাসের প্রতিচ্ছবি। কিন্তু এই অনুভূতিটা কেন এত সাধারণ? কেন প্রায় সবারই এমনটা মনে হয়? চলুন এর পেছনের সম্ভাব্য কারণগুলো একে একে তলিয়ে দেখা যাক। তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল পুরো বিষয়টাকে কয়েকটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। আমরা এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে নিয়ে কথা বলতে আসিনি, বরং সেই কারণগুলো বোঝার চেষ্টা করব যা এই ধরনের আচরণকে প্রভাবিত করতে পারে। প্রথমেই যে কারণটার কথা মাথায় আসে সেটা হলো এটা একটা স্ট্র্যাটেজি, একটা কৌশল। মানে রাজনীতি তো আসলে একটা খেলার মতো, তাই না? আর এই খেলায় জেতার জন্য অনেক সময় সত্যিটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। এখানে আসল লক্ষ্যটা কিন্তু সবসময় সত্যি বলা নয়, বরং মানুষের মতামতকে নিজের পক্ষে আনা। দেখুন, একটা রাজনৈতিক বার্তা কিন্তু হুট করে তৈরি হয়ে যায় না। এর পেছনে একটা ঠান্ডা মাথার হিসাব থাকে। পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয়। প্রথমে দেখা হয় লক্ষ্যটা কি, ধরুন নির্বাচনে জেতা। এরপর যাচাই করা হয় সাধারণ মানুষ বা ভোটাররা ঠিক কী শুনতে চাইছে। তারপর সেই অনুযায়ী একটা গল্প বা ন্যারেটিভ তৈরি করা হয় যা সমর্থকদের টানবে। আর একদম শেষে খুব সাবধানে শব্দ ব্যবহার করে ছোট ছোট সাউন্ড বাইট দিয়ে সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া হয়। চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন কোনো নেতা এসে বললেন, আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একটা দারুণ ভবিষ্যৎমুখী প্রকল্পে বিনিয়োগ করছি। শুনতে তো অসাধারণ লাগছে, তাই না? কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্যটা কি হতে পারে? হতে পারে যারা চাকরি নিয়ে খুব চিন্তায় আছে তাদের মনোযোগ আকর্ষণ করা। এমনভাবে কথাটা বলা হলো যাতে বড় বড় আশা জাগে, কিন্তু কোনো নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ প্রতিশ্রুতিও দিতে না হয়। কিন্তু সবকিছুই কি এত হিসাব নিকাশ করে করা? শুধুই কি বাইরের কৌশল? নাকি এর পেছনে আমাদের মনস্তত্ত্বের সাইকোলজিরও কোনো ভূমিকা আছে? চলুন এবার আমরা সেই দিকটাই একটু দেখি। কিভাবে মানুষের কিছু সহজাত স্বভাব রাজনীতিবিদদের কথা বলার ধরনকে প্রভাবিত করে। মনোবিজ্ঞানে একটা খুব মজার ব্যাপার আছে। এর নাম কনফার্মেশন বায়াস। এর মানে কি? মানে হলো আমরা সবাই কিন্তু নিজের বিশ্বাসকে সমর্থন করে এমন তথ্যই বেশি খুঁজি, সেগুলোর ওপরই বেশি ভরসা করি। আর রাজনীতিবিদদের ক্ষেত্রে এটার প্রভাব কিন্তু অনেক হতে পারে। এক সময় তারা হয়তো নিজেরাই যেটা বিশ্বাস করেন সেটাকেই একমাত্র সত্যি বলে ভাবতে শুরু করেন। আর যারা তাদের সাথে একমত না, তাদের কথা শোনা বা তাদের যুক্তিগুলো দেখাই বন্ধ করে দেন। আচ্ছা, আমরা কৌশল নিয়ে কথা বললাম, মনস্তত্ত্ব নিয়েও বললাম, কিন্তু যদি এমন হয় যে সমস্যাটা আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তির না, সমস্যাটা লুকিয়ে আছে পুরো সিস্টেমটার মধ্যেই, মানে খেলার নিয়মটাই যদি এমন হয় যে খেলোয়াড়দেরকে এভাবেই খেলতে বাধ্য হতে হয়। চলুন এবার এই দিকটা দেখা যাক। আজকের দিনের রাজনৈতিক সিস্টেমটা যদি খেয়াল করি তাহলে দেখব এর মধ্যেই এমন কিছু জিনিস আছে যা পুরোপুরি স্বচ্ছ হওয়াটাকে খুব কঠিন করে তোলে। যেমন ধরুন এই যে ২৪ ঘন্টার নিউজ সাইকেল, এর চাপে রাজনীতিবিদরা গভীর আলোচনার চেয়ে ছোট চটকদার স্লোগান দিতেই বেশি পছন্দ করেন। আবার ধরুন প্রতিপক্ষ তো সবসময় ভুলের অপেক্ষায় বসে আছে, তাই কোনো অনিশ্চয়তা স্বীকার করা মানেই হলো তাদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া। ফলে অনেক সময় কঠিন সত্যটা বলার চেয়ে চুপ থাকা বা এড়িয়ে যাওয়াটাই সহজ উপায় হয়ে দাঁড়ায়। তো আমরা তিনটা আলাদা দিক দেখলাম, তাই না? একটা হলো ব্যক্তিগত কৌশল, আরেকটা মনস্তাত্ত্বিক ব্যাপার-স্যাপার, আর সবশেষে সিস্টেমের চাপ। এখন যদি এই সবগুলোকে একসাথে মেলানো যায় তাহলে ছবিটা কেমন দাঁড়ায়? চলুন একটু মিলিয়ে দেখি। আসলে রাজনীতিতে সত্য বলে যা দেখি বা শুনি সেটা খুব কম সময়ই সাদা-কালো বা সোজাসাপটা হয়। এটা আসলে অনেকগুলো জিনিসের একটা জটিল মিশ্রণ। এর মধ্যে আছে জেতার কৌশল, আমাদের নিজেদের মস্তিষ্কের কিছু সীমাবদ্ধতা, আর এমন একটা সিস্টেম যা প্রায়ই সোজাসাপটা সত্য বলার চেয়ে চতুরতাকে বেশি পুরস্কৃত করে। আর সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের নিজেদের দিকেই ফিরে আসে। নাগরিক হিসেবে আমরা ঠিক কি চাই?
আমরা কি আসলেই কঠিন জটিল সত্যগুলো শোনার জন্য তৈরি, নাকি আমাদের কানও সহজ আশার বাণী শুনতেই বেশি ভালোবাসে? কারণ দিন শেষে এই খেলার নিয়ম কিন্তু আমাদের চাহিদা আর প্রত্যাশা দিয়েই তৈরি হয়।